নমস্কার বন্ধুরা, আমি আদি। আজকের ব্লগটা একটু আলাদা রকম হবে। আজকে কমেডি হবে নাই, কমেডি ভিডিও। তোমরা লাইক করেছো অনেকে, ভিউজটাও অনেক বেশি হয়েছে, তোমরা সাপোর্টও করেছো আমি জানি। কিন্তু আজকে আমি কোনো কমেডি করছি না। আজকে আমার সম্পর্কে কিছু কথা বলবো, আর আমি যে জিনিসগুলো বিক্রি করি, যেখানে যাচ্ছি সেগুলো সম্পর্কে ব্লগটা হবে। তো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। কমেডি ভ্লগই বেশি হবে। তো আমি চাইছি যে আজকে আমার সম্পর্কে কিছু বলার, আর এই যে 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 জিনিস বিক্রি করে যেখানে যাই সে সমস্ত সম্পর্কে তোমাদেরকে জানানো। এটাকে এই জন্যই আজকে আমি এই ব্লগটা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। এক হাতে টোটো চালা আর এক হাতে ভিডিও করা, একটু ভিডিওটা সেই জন্য নড়বড়ে হয়, লড়াই দমে। টোটো চাইলে এমনিতে দেখবে যে লড়ে, তো সেই জন্য ভিডিওটা একটু বেশি লড়ে। দেখা যাক, শুরু করছি। শাখা থেকে আমি বাইরে গেছি। এইটাকে বলে নপাড়া গ্রাম। এই গ্রামটা হয়ে যাইতে হবে। এই গ্রামটা হয়ে যাওয়ার পরে একটা মন্দির আছে সুয়ারডি, সেখানে উঠব। ওইখান থেকে আমি যাব আজকে নতুনডি কোলাগাড়া যাব। এই যে বলতে বলতে সুয়ারডি মন্দির চলে এসেছি। এটা একটা আমাদের জাগ্রত মন্দির, অনেকের মানত এখানে পূর্ণ হয়। এই দেখো বাচ্চারা ঝুলছে দোলনায়। আমরা ছোটোবেলায় আমি দোলনা করতাম। এটা সুয়ারডি মন্দির। এটা একটা খুব বড় মন্দির, জাগ্রত মন্দির আমাদের এখানে। এটা একটা ওই সরস্বতী পূজার সময় এখানে হাটও বসে, ভালো হাট বসে সরস্বতী পূজার সময়। এখান থেকে বাইরে একটু পরে বাঁ দিকে কেটে যাবো সাঁওতালডি রোড। এই সাঁওতালডি রোড থেকে সোজা চলে যাবো বাবুগ্রাম। তারপর আমি চলে যাবো নতুনডি কলাগাড়া, আবার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য। ঠিক আছে। ভিডিওতে একটু প্রবলেম হয়, কারণ আমার ঘাটটা পুরো স্ট্রেট থাকে, আমার মুভমেন্ট হয় না। এই জন্য আমার একটু প্রবলেম হয় ভিডিও করার জন্য, বা কমেডি ভিডিও যখন করি তখন এক্সপ্রেশনটা ঠিক মতন অনেক সময় হয় নাই। তো তা সত্ত্বেও তোমরা যে মানে দেখো বা তোমাদের ভালো লাগে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। তো ঘাটের মুভমেন্টটা আমার হয় না, ঘাটটা স্ট্রেট থাকে, মানে কোনো লড়া নেই। বলতে বলতে বাবুগ্রামের শ্মশান কালী মন্দিরে এখানে চলে এলাম। সাঁওতালি রোডে একটা পুকুরের সামনে বটে, এটা শ্মশান কালী মন্দির। এই মন্দিরটা খুব বেশি দিন হয় নাই, এই নতুনভাবে মন্দিরটা করা হলো। এই যে বাবুগ্রাম দিয়ে গেলাম, সামনে বোর্ডে লেখা আছে বাবুগ্রাম। এই সামনে যেটাকে তোমাদের বলছিলাম যে আগে কমেডি ভিডিওতে একটা মিসাইল বাবুগ্রাম। এইটা আসলে একটা মুড়ি মিল বটে, বড় মুড়ি মিল বটে। এই যে মুড়ি মিল দেখাই আছে। ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা দ্বারবাসিনী মন্দির বলে। ওইটাতে কোনো মন্দির করে দেওয়া হয় না, ওইটা ঠাকুর বাইরেই থাকে। ঠাকুরের উপর জল বৃষ্টি বাতাস এইসব ঠাকুর পছন্দ করে। ওই মন্দিরের মধ্যে ঠাকুর থাকতে পছন্দ করা নাই। এটা দ্বারবাসিনী অনেকের মানত এখানে করে, আবার পূর্ণ হয় অনেকের। মন্দিরের অপোজিট সাইডে আছে বাবুগ্রাম সম্মিলনী হাই স্কুল। এই স্কুলটাতে আমরা পড়েছি ছোটোতে, মানে নয়, বড়োতেই পড়েছি। ছোটোতে বড়টা পড়েছি, মানে ক্লাস 10 পর্যন্ত আমরা শাখাতে পড়তাম। তারপর 11-12টা এখানেই পড়েছি। একটু পরে ডান দিকে রাস্তা কাটতে হবে, ওইটাই কলাগাড়া রতুরে যাওয়ার রাস্তা। ওই যে টাওয়ারটা দেখাচ্ছে ওইখানটাতে কাটতে হবে। এই দেখো, এই রাস্তাটাতে টোটো চালানো খুব ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস। টোটো চালাইলে একটু ভয় ভয় লাগে। রাস্তাটা সব জায়গায় কাটে কাটে গিয়েছে, পুরো রাস্তাটাই একই রকম দেখতে হবে। টোটো চালানো একটু মুশকিলই লাগে। আর এই রাস্তাটার জন্যই আমার মনে হয় আমার ঘাটটা একটু বেশিটাই ব্যথাটা করে। রাস্তাটা এত খারাপ লাগে যে ঘাটটা, আমার তো এমনিতে মুভমেন্ট হয় নাই। তো আসলে এটা অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস বলে একটা প্রবলেম আছে, সেই প্রবলেম। এটা এক্সারসাইজ ছাড়া তো কোনো উপায় নেই। তো এই যে টোটো চালাটা দেখো, ঘাটটা পুরো লড়ছে, মানে ঘাটটা শুধু লড়া নয়, পুরো বডিটা লড়ছে। তো জোর করে যেমন ঘাটটা লড়ছে সেরকম হয়, তো ব্যথাটা সেই জন্য অনেক সময় বেশি হয়। এই রোডটাতে চলে যাবো, এই রোডটাতে যাওয়া যাইতো, কিন্তু এটা রাস্তাটা খুব খারাপ। আগে দিয়ে একটা পুকুর আছে, পুকুরটা ডান সাইডে কাটে যেয়ে পরে সেই কোলাগাড়ার মোড়ে যেয়ে পরে উঠবো। এই যে একজন কাস্টমার আমার পার্মানেন্ট, ইস্তাহাদ্দা। ইয়ার আগের ভিডিওতে ইয়াক হয়তো তোমরা দেখেছো। এই একটা পার্মানেন্ট কাস্টমার আমার, বরাবরই জিনিস নেই। আমাকে দিয়ে দিতে হয়নি অবশ্য, ও নিজেই নিয়ে নেয়। মানে আমার দিতে অসুবিধা লাগে, সেই জন্য ওরা নিজে নিলেই আমি বসলাম। আমার স্পন্ডলাইটিসের প্রবলেম, এই স্পন্ডলাইটিসটা বড় ডেঞ্জারাস, কিন্তু ওই ঘাড় থেকে পিঠ পর্যন্ত পুরো ধরে যায়। তো ওরা আমার মানে অবস্থাটা বুঝে সেই জন্য হেল্পও করে।
আজকে অর্ডার সেরকম নাই, আর জিনিসও সেরকম সেই জন্য আনি নাই। 2-3টা দোকান আছে, তাদের জিনিসগুলো এনেছি, যেমন কেক বিস্কুট যেগুলো থাকে সেগুলো আজকে নাই। অনেক কিছু আইটেমই আজকে আনি নেই, কারণ অর্ডার নাই তো শুধু শুধু আনা হয়নি। ইয়ার পরের দিনে ওগুলো সবই থাকবে। এই যে দাদা যে আইটেমগুলো দাদার দরকার আছে সেটা সেটা নিল। এই যে লাক্স সাবন, ম্যাক্স ফ্রেশ, কোলগেট, সানন্দা চানাচুর, নারকেল তেল। এই যে বিলটা বানালাম, বিলটা দাদাকে দিলেও এবার। তারপর আমাকে দেখে আরেকজন কাস্টমার আইলো, ও আর ভিতর দিকে দোকান বটে। তো আমাকে এখানে দেখতে পারি যখন, তো বললো যে এখান থেকে তোমাকে নিয়ে যাই জিনিস যেগুলো আছে, যেগুলো দাদার দরকার আছে দরকার সেগুলাই নেবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা নতুনটি যাব। আজ কলাগাড়া ঢুকবার নাই, নতুনটি যাব। আমি এইখানে আজ মোটামুটি 4 বছর ব্যবসা করছি। যখন থেকে শুরু করেছি এই দিকেই ব্যবসাটা আমি ফার্স্ট শুরু করি। তো এর সাথে একটা আলাদা বিশ্বাস একটা হয়ে গিয়েছে আমার। আর তোমার সবাই জিনিস নেই, যারা আমার কাস্টমার আছে তারা সবাই জিনিস নেই মোটামুটি। এবার নতুনই ঢুকে গেছি, এটা নতুনই চলে যাবে এবারে। নতুনটির প্রথমে একটা দোকান আছে, সেখানে জিনিস দেবো। এই যে দোকানটা চলে এসেছি, এই দোকানটা সাদ্দামা দোকান। এই দোকানটা যদি আমি বেশি দাম নিই তবু আমার কাছে নেবে। কেউ যদি বলে আমি কমে দেবো, কোনোদিন সে যায় নাই কোনোদিন, মানে এতটাই বিশ্বাস করে আমাকে। চলে এলাম নেক্সট একটা দোকানে, এটা সৈফুদ্দিন কাকার দোকান। ইও বরাবর আমার কাছে মারলে পার্মানেন্ট কাস্টমার একদমই। আর এই দোকানে একটা কি না, আমি কোনো জিনিস ভুলে গিয়েছি বা কিছু, আবার ব্যাডমিন্টন ভুলে গেছিলাম, তো এই কাকা তারপরে রেখে দিয়েছে। অনেক সময় বিলে ভুল হয়, টাকা বিলে লিখতে ভুলে যায়, তো কোনো টেনশন নাই। এইখান থেকে আমার 1 টাকাও যাবে না, আমি চোখ বন্ধ করে বলতে পারি। 4 বছর ব্যবসা করে আমি অনেক কাস্টমারই দেখেছি, কিন্তু বর্তমানে যে কাস্টমারগুলো আমার আছে এরা সত্যিই লয়াল, আরসিবির ফ্যানের মতন সত্যিই। এবার চলে যাব নিজের ঘরের দিকে, এবার চলে যাব। আজকের মতন এখানে বিক্রি করা হয়ে গেল। চলে এসছে আমার ঘরের সামনে দোকান দুয়ার। মা ওই যে বসে আছে, অপেক্ষা করছে। আমার আজকে একটু আসতে দেরি হয়ে গেল, সেই জন্য মা চিন্তায় বসেই আছে দোকানের সামনে। প্রায় 1:30 বাজে গেছে, তো ওই জন্যে ভাইলছে যে কতক্ষণ আসবে। আমি এই ঘরের মধ্যে টোটোটা আমার ঢুকে যাই, এইখানে টোটোটা থাকে। এটা ছোটো দোকান করেছি আমি, মাই থাকে। এক হাতে ভিডিও করছে, এক হাতে টোটো ঢুকাচ্ছি, বুঝতে পারছো কতটা টোটো চাইতে ভালো পারি আমি। এই যে ঢুকে গেল গাড়ি থেকে নামি। এবার অনেক জল তেষ্টাও লেগে গিয়েছে, তো আজ জল নিয়ে যেতে ভুলে গিয়েছি, আমি জল নিয়ে যাই নাই, আর দোকানে কিনাও হয় নাই। দেখি ফ্রিজে একটা ম্যাঙ্গো ফ্রুটি নেবো। এই যে একটা ফ্রুটি বাইক একটা ফ্রিজ থেকে। তারপর আমি চলে যাব ঘর, দোকান থেকে বাড়িয়ে সোজা ঘরে যে পুরো ফ্যান ট্যান চালায় আর শুতে হবে। ঠিক আছে, জলটা চলে এলাম ঘর। মা দইয়ের শরবত করে রেখেছে, সেটা খাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করলাম আমি। ভালো লাগলে একটু শেয়ার করবে, কমেন্ট করবে। অন্য ব্লগের মতন এটা একটু দেখবে, তোমরা সাপোর্ট করবে একটু।